এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কেক অ্যান্ড শেক চিটাগং। আজকে প্রায় অনেক দিন পরে একটা কেক ডেকোরেশন ভিডিও দেখাবো। এই কেকটা যে আপুটা অর্ডার করেছিলেন উনি এর আগেও আমার কাছ থেকে 2বার কেক নিয়েছিলেন। আপু আমার কাছ থেকে যখন ফার্স্ট টাইম কেক অর্ডার করেছিলেন উনি তখন কেকটা ঢাকা থেকে অর্ডার করেছিলেন ওনার ফ্রেন্ডের বেবির জন্য। আপু কেকটা যাদের জন্য পাঠিয়েছিলেন তারা কিন্তু আমার কেকটা অনেক বেশি পছন্দ করেছিলেন। তারপর থেকে তারাও কিন্তু আমার কাছ থেকে অনেকবার কেক অর্ডার করেছিলেন। আপু ঢাকায় থাকেন কিন্তু ওনার শ্বশুরবাড়ি চট্টগ্রামে। উনি আমাকে বলছিলেন চট্টগ্রাম আসলে উনি আমার কাছ থেকে অবশ্যই কেক নেবেন ওনার বেবির জন্য। উনি যখন চট্টগ্রাম এসেছিলেন তখন কিন্তু আমার কাছ থেকে ওনার বেবির জন্য কেক নিয়েছিলেন। আপুর কাছে আমার কেক এত বেশি পছন্দ হয়েছিল যে আপু ওনার রিলেটিভসদেরকেও কিন্তু আমার পেজটা সাজেস্ট করেছিলেন। কিন্তু আমার কাছ থেকে কেক অর্ডার করেছিলেন। যখন আমি দেখি যে আমার ক্লায়েন্টরা আমার কাছ থেকে কেক নেওয়ার পরে অন্যদেরকেও আমার পেজটা সাজেস্ট করছেন তখন কিন্তু আমার কাজের উৎসাহ আরও অনেক গুণ বেড়ে যায়। এই কেকটাও আপু ঢাকা থেকে অর্ডার করেছিলেন চট্টগ্রামে ওনার রিলেটিভের জন্য। এটা ছিল 1 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের একটা কেক। কেকের বেস কালারটা ছিল নুড পিঙ্ক টাইপের একটা কালার, আর উপরে 4টা শেডের কালার ছিল। কালারগুলো আমি একটা একটা করে প্যালেট নাইফের সাহায্যে দিয়ে দিচ্ছিলাম। এইখানে 4টা কালারের মধ্যে ফার্স্টের কালারটা ছিল পেস্ট কালার, এরপরটা ছিল পার্পল কালার, এরপরেরটা ছিল নুড পিঙ্ক কালার এবং লাস্টেরটা ছিল একদম হালকা পিঙ্ক বা বেবি পিঙ্ক কালার। আপু আমাকে একটা গুগল থেকে রেফারেন্স পিকচার দিয়েছিলেন, কেকটা আমি একদম সেম টু সেম ওইটার মতোই করে দিয়েছিলাম। এই ধরনের ডিজাইনের কেকগুলো কিন্তু একদম স্মুথ ফিনিশিং করা হয় না, এগুলো কিন্তু একটু মেসি টাইপেরই থাকে। এইভাবেই কিন্তু দেখতে কেকগুলো অনেক বেশি অ্যাস্থেটিক লাগে। আপু আমাকে যে রেফারেন্স পিকচারটা দিয়েছিলেন ওইখানে যে লেখাটা ছিল আপু আমাকে ওইটাই লিখতে বলেছিলেন, আমি ওইটাই লিখে দিয়েছিলাম। রেফারেন্স পিকচারটার মতোই আমি দুই পাশে 2টা হার্ট দিয়ে দিয়েছিলাম এবং চারপাশে কিছু স্টার দিয়ে দিচ্ছিলাম। এরপর রেফারেন্স পিকচারটার মতোই আমি ক্রিম দিয়ে চারপাশে কিছু ডট ডট দিয়ে দিচ্ছিলাম, ওইটাতেও কিন্তু এরকমই ছিল। এরপর আমি নিজের থেকে কিছু সুগার বল দিয়ে দিয়েছিলাম যাতে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। কেকটা কমপ্লিট করার পরে আমি আপুকে পিকচার দিয়েছিলাম, আপু তো দেখে অনেক বেশি পছন্দ করেছিলেন এবং বলেছিলেন কেকটা একদম সেম টু সেম হয়েছে। কেকটার কালার কম্বিনেশন এবং কেকের মাঝখানে লেখাটার জন্য কেকটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। কেমন হয়েছে আমার এই কেকের ডিজাইনটা এবং আপনারা আমার কেক ডেকোরেশনের নতুন নতুন আরও ভিডিও চান কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।